বরপক্ষ সহ বিয়ের আমন্ত্রিত অতিথিদের জন্য প্রস্তুত করা রঙিন মঞ্চ, খাবার টেবিল ও চেয়ারে মোড়ানো রং বেরঙের কাপড়ে। বরের বসার জন্য সুসজ্জিত আসন, প্রস্তুত নতুন সংসারের খাট, আলমারি সহ নতুন সংসারের সব আসবাবপত্র। সবই চলছে ঘরের মধ্যে লাল বেনারসি আর স্বর্ণের গহনায় নববধূর সাজে খুশি খাতুন, আর বাহিরে ধুমধাম বিয়ে বাড়ির নানা কাজে ব্যস্ত নারীরা। উঠানে বিশাল হাড়িতে চলছে রান্নার কাজ। এমন জাঁকজমক সব আয়োজন দেখে মনে হতে পারে কোনো ধর্নাঢ্য পরিবারের বিয়ের অনুষ্ঠান। সিরাজগঞ্জের সালাঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের এই খুশি খাতুন ছোটবেলায় মা বাবা হারিয়ে এতিম হয়ে ঠাঁই হয় দরিদ্র বৃদ্ধ দাদা দাদির কাছে। সংগ্রাম আর অভাবের সঙ্গে যুদ্ধ করে বড় হয়ে ওঠেন তিনি। মেয়েটির বিয়ের বয়স হয়, দুশ্চিন্তায় পড়েন দাদা দাদি। বিয়ে ঠিক হয়, কিন্তু অর্থের কোনো ব্যবস্থা নেই। পরে সমাজকর্মী মামুন বিশ্বাসের সহযোগিতা চান খুশির দাদা। মামুন ফেসবুকে সবার সহযোগিতা চাইলে দেশ বিদেশ থেকে প্রাপ্ত অনুদানের পরিমাণ দাঁড়ায় 1,96,000 টাকা। সেই টাকায় জাঁকজমকভাবে বিয়ের সব আয়োজন করেন মামুন বিশ্বাস। সব আনুষ্ঠানিকতা শেষে তারাস উপজেলার নওগাঁ ইউনিয়নের খালখোলা গ্রামের ইসাক আলীর ছেলে সিনাবাবুর সঙ্গে সম্পন্ন হয় খুশি খাতুনের বিয়ে। এমন আয়োজনে স্থানীয়রা বিস্মিত ও আনন্দিত। এতিম নাতিনের এমন বিয়ের আয়োজনে অভিভূত খুশির দাদা দাদি। নাতির আগামী দিনের জন্য চাইলেন সবার দোয়া। খুশি খাতুন আজকে বিয়ে দিচ্ছি, যে ওই ব্যাপারটা তাকে বরণ বসে করে আমার খুব জুলুম হয়ে গেছিল। তো তাই বিয়ের সময় হয়ে গেছে তার, তখন বিয়ে দেওয়ার মতো আমার কোনো পরিস্থিতি ছিল না। তা আমি এরা ইনশাল্লাহ জানতে পারলাম মামুন ভাই নাকি গরিব মানুষের জন্য কিছু সাহায্য করে, তো তার শরণাপন্ন হই আমি। হওয়ার পরে উনি মনে করেন যে বিয়ের আগার থেকে ওরা পর্যন্ত গহনা টহনা সহ ডিমেন্ড তো দেইনি আমরা, ওনারা নেয়ও নাই। সব কিছু এমন হওয়া হয়েছে যে ইনশাল্লাহ আমি খুশি, যা বড় লোকের বিয়েতে হয় না। তো ঘটনা আমি এর জন্য খুব খুশি। তো আপনারা ইনশাল্লাহ খুশি থাকবেন, আর খুশি খাতুনের জন্য, নাতি এবং নাতিনি জামাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। স্বপ্ন এভাবে পূরণ হবে ভাবতে পারেনি খুশি। আয়োজকও নিজেদের নতুন জীবনের দোয়া কামনা করেন সবার কাছে। এতিম ও দরিদ্র দেখেই খুশিকে বিয়ে করেছেন জানালেন বর সিনাবাবু। ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, অনেক কষ্টে দাদাদের কাছে মানুষ হয়েছি। আমি কখনো ভাবিনি যে আমার বিয়েটা এরকম ধুমধাম করে হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, নতুন ভবিষ্যতে সবার কাছে দোয়া আছে। যাকে আমি এসে বিয়ে করতেছি তার নাম খুশি, দাদাদের কাছে মানুষ হয়েছে। ওরা গরিব মানুষ, জেনে শুনে বিয়ে করতেছে। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুখী দিতে পারি। খুশির কষ্টের জীবনে খুশি আনতে মামুন বিয়ের আয়োজন এমনভাবে করেছেন যেন খুশি বাবা মায়ের অভাববোধ না করে। দেশ বিদেশ থেকে অর্থ সহায়তাকারীদের কৃতজ্ঞতা জানালেন তিনি। খুশির জীবনটা আসলে অনেক কষ্টের, তার জীবনে কোনো খুশি নেই, কারণ তার বাবা অনেক আগেই, মা মারা গেছে দুজনেই। দিশেহারা হয়ে পড়ে, বৃদ্ধ দাদা দাদি তাকে মানুষ করে। কিন্তু বিয়ের যখন ঠিক হয়, আসলে দাদা দাদি তার অবস্থা নেই বিয়ে দেওয়ার। আমরা জানার পরে 1,96,000 টাকার ব্যবস্থা করি। সেই টাকা দিয়ে আজকে কিন্তু খুশির জীবনে একটা খুশির দিন চলছে। ইতিম খুশি যেন বুঝতে না পারে আমার বাবা মার অবর্তমানে আমাকে কেউ সাহায্য করেনি, যার কারণে আমরা 8-10টা মেয়ের মতো কিন্তু তাকে বিয়ে দেওয়ার জন্য সমস্ত আয়োজন করেছি। এই জন্য কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন তার পাশে দাঁড়িয়েছিলেন। এটা খুবই আনন্দের একটা বিষয়। আজকে খুশির বিয়ের আয়োজন করা হচ্ছে খুবই ধুমধামভাবে। আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে অর্থ সংগৃহীত সেই অর্থ, যেটা 1,96,000 টাকা অর্থের মাধ্যমে কিন্তু আজকে মামুন বিশ্বাস ভাই খুশির এই বিয়ের আয়োজনটা করেছেন। এখানে কোনো কিছুরই কমতি ছিল না। ভালো খাবারের পাশাপাশি নানাবিধ উপহার সামগ্রীও দেওয়া হয়েছে। আজকে এখানে এই মেয়েটার ছোটবেলায় বাবা মা দুজনই মারা যায়। এর দাদা দাদি অনেক কষ্ট করে এবং প্রতিবেশী যারা আছে অনেক কষ্ট করে এই মেয়েটাকে বড় করে। আজকে এখানে আমাদের এলাকার অন্য ভালো একটা ফ্যামিলির যেভাবে বিয়ে হয়, আলহামদুলিল্লাহ মেয়েটার বিয়ে সেভাবে হচ্ছে। আমরা এলাকাবাসী এবং প্রতিবেশী যারা আছে তারা অত্যন্ত খুশি এবং আনন্দিত। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মামুন বিশ্বাসের মতো মানবিকতা নিয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ালে একদিন আমাদের সমাজ থেকে দূর হবে অসহায়ত্ব ও কষ্টের কান্না। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।